এই দুইটা শার্ট দেখেন। এই দুইটা শার্টের মধ্যে একটা হচ্ছে মন্নু সিরামিক, একটা হচ্ছে প্রাইম টেক্সট। মন্নু সিরামিক দেখেন ব্রেকআউট হওয়ার পরে কিন্তু এই যে ব্রেকআউট লেভেল কিন্তু এটা ব্রেকআউট হওয়ার পর যে সেল প্রেশার আসছে এটা কিন্তু রিটেস্ট ক্যান্ডেল। এই সেল প্রেশারটা কিন্তু অ্যাবজর্ব করতে পারে নাই। পরে দেখেন সেকেন্ড ক্যান্ডেলও কিন্তু এরকম ব্যারিশ হয়ে গেছে। তার মানে কি মন্নু সিরামিক উপর থেকে যে সেল আসছে এটা কিন্তু নিতে পারে না। অপোজিটে আরেকটা শেয়ার দেখেন, নাম বলতেছি না, এটা কিন্তু ব্রেকআউট লেভেল এটা, তারপরে সেল প্রেশার আসছে এবং দেখেন থার্ড ক্যান্ডেল দেখেন এটা কিন্তু বায়ার কন্ট্রোল নিয়ে নিচ্ছে। অর্থাৎ উপর থেকে যে সেল প্রেশার আসছে সেটা কিন্তু বায়ার অ্যাবজর্ব করে এবং বায়ারে কন্ট্রোলে নিয়েছে। এটা কিন্তু বুলিশ। কিন্তু মন্নু সিরামিকের ক্ষেত্রে কিন্তু এটা ঘটে নাই। মন্নু সিরামিকের ক্ষেত্রে এই ক্যান্ডেলটা কিন্তু বুলিশ হওয়ার কথা ছিল, এটা ঘটে নাই। তো মন্নু সিরামিক কিন্তু যারা বাই করার প্ল্যানিংয়ে আছেন তাদের জন্য বলতেছি, আগে বায়াসটা কিন্তু কনফার্ম হইতে হবে। মার্কেট বায়াস কনফার্ম না হয়ে কিন্তু ট্রেড নেবেন না। তো মন্নু সিরামিক কিন্তু এখন আমরা তো একবার সেল করে ফেলছি, আবার কিন্তু আমরা অ্যান্টি নিব, কিন্তু আমরা বায়াসটা কনফার্ম হওয়ার জন্য ওয়েট করতেছি। তো এই ছিল আপডেট মন্নু সিরামিকের, জাস্ট শেয়ার করার জন্য আসলাম। আর এটাই কিন্তু প্রাইম টেক্সট, আমরা কিন্তু বর্তমানে বাইয়ে আছি। তো এটা আমাদের কিন্তু স্টপ লস এখানে থাকবে। আর বর্তমানে তো আজকে হল্ট হয়েছে, আমরা এখন এটা কিন্তু একটা অর্ডার ব্লক, এই যে আমাদের ইমিডিয়েট অর্ডার ব্লক 24 টাকা। তো আমরা এই পর্যন্ত ওয়েট করবো আর কি, এই ছিল। আর মন্নু সিরামিকের ব্যাপারে আমিও পজিটিভ ছিলাম, কিন্তু মন্নু সিরামিক বেসিক্যালি সেল প্রেশারটা নিতে পারে নাই। তো যেহেতু সেল প্রেশার নিতে পারে নাই সেজন্য কিন্তু আরও ওয়েট করতে হবে। যারা মন্নু সিরামিকের দিকে তাকাই আছেন একটু ওয়েট করেন, হ্যাঁ, বায়াস কনফার্ম হলে অ্যান্টি নিয়েন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।